আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনারা কিন্তু ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আপনারা কিন্তু জানেন যে রিসেন্টলি মৎস্য অধিদপ্তর কিন্তু এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সেটি হচ্ছে হ্যাচারি সহকারী। আজকের ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে আপনি একজন হ্যাচারি সহকারীর কাজ কি, প্রমোশন বা পদোন্নতি হবে কিনা, আপনার কোথায় পোস্টিং হবে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে, আপনি প্রতি মাসে কত টাকা বেতন পাবেন সবকিছু মিলিয়ে ইত্যাদি বিষয় কিন্তু আপনি জানতে পারবেন। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর হ্যাচারি সহকারী এর কাজকে। তো এই ভিডিওর শুরুতেই আলোচনা করব একজন হ্যাচারি সহকারী কাজকে, এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে বিষয়টি লিখে রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে মৎস্য অধিদপ্তরের একজন হ্যাচারি সহকারী গুরুত্বপূর্ণ কাজগুলো নিচে আলোচনা করা হলো। তো ক্রমিক নং 1-এ দেখতে পাচ্ছেন হ্যাচারিতে মাছের প্রজনন, ডিম ফুটিয়ে মাছের পোনা উৎপাদন এবং উৎপাদিত পোনা সুস্থভাবে বড় করার জন্য উক্ত কাজের সাথে জড়িত কর্মকর্তাদের কাজে সহায়তা করা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন। তারপর আমি একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিয়ে বলি, সেটি হচ্ছে যে সরকারের যে হ্যাচারিগুলো রয়েছে জেলা বা উপজেলা পর্যায়ে, সেখানে মাছের প্রজনন, ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করা, উৎপাদিত পোনা সুস্থভাবে বড় করার জন্য এই সকল কাজের সাথে যে সকল ব্যক্তিবর্গ জড়িত থাকে তাদের কাজে কিন্তু একজন হ্যাচারি সহকারীকে কাজ করতে হয়, অর্থাৎ তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে একজন হ্যাচারি সহকারী কাজ। এরপরে ক্রমিক নং 2-এ দেখতে পাচ্ছেন হ্যাচারি ট্যাঙ্ক, যন্ত্রপাতি, জাল এবং পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা। তো বিষয়টি হচ্ছে হ্যাচারির যে ট্যাঙ্কগুলো রয়েছে, যন্ত্রপাতিগুলো রয়েছে, জাল ও পানির যে ট্যাঙ্ক রয়েছে সেগুলো কিন্তু আপনাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেগুলো জীবাণুমুক্ত রাখতে হবে। কোনো প্রকার যেন জীবাণু না হয় সে বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে ক্রমিক নং 3-এ দেখতে পাচ্ছেন নিয়মিত উৎপাদিত মাছের পোনা ও মা মাছকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার দেওয়া। অর্থাৎ হ্যাচারিতে যে মাছের পোনাগুলো উৎপাদন করা হবে এবং যে মা মাছগুলো থাকবে তাদের উভয়কে কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত পরিমাণ খাবার কিন্তু আপনাকে দিতে হবে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী। এরপরে ক্রমিক নং 4-এ দেখতে পাচ্ছেন হ্যাচারির পানির পাম্প, অক্সিজেন সরবরাহ সিস্টেম চালু রাখা ও সেগুলো রক্ষণাবেক্ষণ করা। তো বিষয়টা হচ্ছে হ্যাচারির যে পানির পাম্প বা কলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এছাড়াও অক্সিজেন সরবরাহ সিস্টেম, আপনারা কিন্তু জানেন যে হ্যাচারিতে যে পোনাগুলো উৎপাদন করা হয় বা যে মা মাছগুলো থাকে তাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু আপনার অক্সিজেনের যে বিষয়টি ঘাটতি দেখা দেয়, সেখানে কিন্তু অক্সিজেন সরবরাহ করতে হয়। তো সেই যে বিষয়টি বা সিস্টেমটা চালু কিন্তু আপনাকে রাখতে হবে। এছাড়াও এই যাবতীয় বিষয় কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। ক্রমিক নং 5 হ্যাচারির মাছ ও পোনার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা এবং কোনো অস্বাভাবিকতা দেখলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো। অর্থাৎ আপনি যে হ্যাচারিতে কাজ করবেন সেই হ্যাচারিতে যে মাছ রয়েছে বা মাছের যে পোনাগুলো রয়েছে সেগুলোর স্বাস্থ্য কিন্তু আপনাকে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং কোনো ধরনের সমস্যা দেখা দিলে আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে কিন্তু জানাতে হবে। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন প্রতিদিনের উৎপাদন, মাছের মৃত্যুহার এবং খাবারের হিসাব রেজিস্টারে লিখে রাখার দ্বারা হিসাব সংরক্ষণ করা। তো বিষয়টি বুঝতে পারছেন। তারপর আমি একটু ছোট করে বলি, সেটি হচ্ছে যে আপনার প্রতিদিন কি পরিমাণ পোনা উৎপাদন করা হচ্ছে এবং কি পরিমাণ মাছের মৃত্যু হার, অর্থাৎ কি পরিমাণ মাছ মরে যাচ্ছে এবং কি পরিমাণ খাবার তাদেরকে পোনা এবং মা যে মাছ থাকবে তাদেরকে কি পরিমাণ খাবার দেওয়া হচ্ছে সেই বিষয়টি কিন্তু সেই তথ্যগুলো কিন্তু আপনাকে একটি নির্দিষ্ট খাতায় বা রেজিস্টারে কিন্তু লিখে রাখতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে। তো আমি আশা করছি মৎস্য অধিদপ্তরের হ্যাচারি সহকারী কাজকে এই বিষয়টি কিন্তু আপনি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এছাড়া কিন্তু এই ভিডিওতে আরো বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনারা দেখবেন। তো এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রমোশন বা পদোন্নতি হবে কিনা, অর্থাৎ আপনার যদি হ্যাচারি সহকারী এই পোস্টে চাকরি হয় সেক্ষেত্রে আপনার কত বছর পর পর প্রমোশন বা পদোন্নতি হবে বা পদোন্নতি হবে কিনা সেই বিষয়টি কিন্তু আপনারা এখন জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি। হ্যাচারি সহকারী থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ উচ্চ পদে যাওয়ার সুযোগ আছে, বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু গুছিয়ে লিখে রেখেছি, আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং, তারপরে দেখতে পাচ্ছেন যে প্রমোশন বা পদোন্নতি বছর। তো আপনি বুঝতে পারছেন যে হ্যাচারি সহকারী এই পোস্টে কিন্তু আপনার প্রথমত চাকরি হবে। আপনার যখন এই পোস্টে চাকরির বয়স 5 বছর হবে তখন কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতি পাবেন। কোন কোন পোস্টে যেতে পারবেন এই পোস্টে থেকে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 মেরিন ফিশারিজ সহকারী, গবেষণা সহকারী বা সম্প্রসারণ সহকারী বা সম্প্রসারণ সুপারভাইজার বা ক্ষেত্র সহকারী বা
ক্ষেত্র কাম গবেষণা সহকারী অথবা যেতে পারবেন মৎস্য সহকারী অথবা সহকারী মৎস্য কর্মকর্তা। অর্থাৎ আপনি যখন হ্যাচারি সহকারী পোস্টে থেকে দীর্ঘ ৫ বছর চাকরি করবেন তখন কিন্তু আপনার এই পোস্টগুলোর যে কোনো একটি পোস্টে কিন্তু আপনার পদোন্নতি বা প্রমোশন হতে পারে। এরপর আপনি যখন ক্রমিক নং ২ এর এই পোস্টগুলো যে কোনো একটি পোস্টে দীর্ঘ ১০ বছর চাকরি করবেন তখন কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হয়ে চলে যাবেন ক্রমিক নং ৩ এ। কোন কোন পোস্টে যেতে পারবেন দেখতে পাচ্ছেন, মৎস্য জরিপ কর্মকর্তা অথবা সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা অথবা সহকারী খামার ব্যবস্থাপক বা সহকারী সম্প্রসারণ কর্মকর্তা বা সহকারী হ্যাচারি কর্মকর্তা অথবা তত্ত্বাবধায়ক পরিদর্শক অথবা সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক বা সহকারী মৎস্য কর্মকর্তা বা কারিগরি সহকারী অথবা যেতে পারবেন সহকারী প্রকল্প কর্মকর্তা। এবং আপনি যখন ক্রমিক নং ৩ এর এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটি পোস্টে থেকে দীর্ঘ ৭ বছর চাকরি করবেন পরবর্তীতে কিন্তু আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে। তখন আপনি চলে যাবেন ক্রমিক নং ৪ এর। দেখতে পাচ্ছেন এই পোস্টগুলোর মধ্যে যে কোনো একটি পোস্টে কিন্তু আপনার পদোন্নতি হবে। পোস্টগুলোর মধ্যে রয়েছে মৎস্য কর্মকর্তা, হিলসা, মেরিন ফিশারিজ অফিসার, ইন্সট্রাক্টর, পন্ড ম্যানেজার, ইন্সট্রাক্টর ট্রেনিং অথবা যেতে পারবেন ভান্ডার ও সংগ্রহ কর্মকর্তা মৎস্য অথবা সম্প্রসারণ কর্মকর্তা মৎস্য অথবা যেতে পারবেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বা সম্প্রসারণ কর্মকর্তা বা প্রশিক্ষণ কর্মকর্তা বা হ্যাচারি কর্মকর্তা অথবা মৎস্য কর্মকর্তা অথবা খামার ব্যবস্থাপক অথবা প্রকল্প কর্মকর্তা অথবা মূল্যায়ন কর্মকর্তা অথবা প্রশিক্ষক অথবা গবেষণা কর্মকর্তা অথবা আপনি যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী পরিচালক অথবা আপনি যেতে পারবেন বৈজ্ঞানিক কর্মকর্তা। এই পোস্টগুলোর যে কোনো একটি পোস্টে কিন্তু আপনার পদোন্নতি হবে এবং আপনি যখন দীর্ঘ ৫ বছর এই পোস্টগুলো যে কোনো একটিতে চাকরি করবেন পরবর্তীতে আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে তখন কিন্তু আপনি এই পোস্টগুলো যে কোনো একটি পোস্টে যেতে পারবেন। পোস্টগুলোর মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন যে মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা অথবা সহকারী পরিচালক বা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জীববিদ্যা অথবা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাটা প্রসেসিং অথবা যেতে পারবেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সার্ভে অ্যান্ড স্ট্যাটিস্টিক অথবা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বা প্রকল্প ব্যবস্থাপক বা বাওর ব্যবস্থাপক অথবা যেতে পারবেন প্রশিক্ষণ কর্মকর্তা বা হ্যাচারি ম্যানেজার অথবা সহকারী প্রধান বা অধ্যক্ষ। এই পোস্টগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন এবং ক্রমিক নং ৫ এর যে কোনো একটি পোস্টে থেকে যখন আপনার চাকরির বয়স দীর্ঘ ১০ বছর হবে পরবর্তীতে আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে। তখন আপনি চলে যাবেন ক্রমিক নং ৬ ডেপুটি চিফ বা উপপ্রধান বা আঞ্চলিক মৎস্য কর্মকর্তা এবং ক্রমিক নং ৬ এই পোস্টগুলোর যে কোনো একটি থেকে যখন আপনার চাকরির বয়স ৩ বছর হবে তখন কিন্তু আপনার আবারও প্রমোশন হবে। এরপরে যাবেন ক্রমিক নং ৭ উপপরিচালক বা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং এই দুইটি পোস্টের ভিতরে আপনার চাকরির বয়স যখন ২ বছর হবে তখন কিন্তু আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে। তখন আপনি চলে যাবেন ক্রমিক নং ৮ প্রকল্প পরিচালক অতিরিক্ত পরিচালকে কিন্তু আপনার চলে যাবেন। তো আশা করছি এই পোস্টের যে প্রমোশন বা পদোন্নতির বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পোস্টিং। অর্থাৎ আপনার যদি হ্যাচারি সহকারী পোস্টে চাকরি তাহলে আপনার পোস্টিং কোথায় হতে পারে। তো দেখতে পাচ্ছেন মৎস্য অধিদপ্তরে একজন হ্যাচারি সহকারীর পোস্টিং বাংলাদেশের যে কোনো একটি জেলার মৎস্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি মৎস্য হ্যাচারি পোনা উৎপাদন কেন্দ্র গবেষণা কেন্দ্র এবং জেলা বা উপজেলা মৎস্য অফিসের অধীনস্থ হ্যাচারি কেন্দ্রগুলোতে হয়ে থাকে শুধুমাত্র প্রার্থীর নিজ জেলা ব্যতীত। তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিংয়ের সুযোগ রয়েছে। তো প্রাথমিক অবস্থায় যখন আপনার মৎস্য অধিদপ্তরে হ্যাচারি সহকারী পোস্টে চাকরি হবে তখন কিন্তু আপনার নিজ জেলা ব্যতীত কিন্তু অন্য সকল জেলায় কিন্তু আপনার পোস্টিং হবে এবং পরবর্তীতে কিন্তু আপনি নিজ জেলায় আসতে পারবেন বা শূন্য পদের বিপরীতে কিন্তু আপনি পদ যদি খালি থাকে তাহলে আসতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স অর্থাৎ কত হলে আপনি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে একজন প্রার্থী 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আপনি বুঝতে পারছেন যে আপনার চাকরিটি হয়েছে এখন আপনি কত টাকা বেতন বা ভাতা পাবেন সেই বিষয়টি দেখতে পাচ্ছেন বেতন ভাতা। হ্যাচারি সহকারী পদে সাধারণত 16তম গ্রেডে বেতন দেওয়া হয় অর্থাৎ হ্যাচারি সহকারী পদে আপনার চাকরি হলে আপনার মূল বেতন দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত হবে। একজন হ্যাচারি সহকারী এর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা অর্থাৎ আপনি সবকিছু মিলিয়ে মাসিক কত টাকা বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বেতন ভাতা টাকা মূল বেতন 16তম গ্রেডের সর্বনিম্ন 9,300 টাকা, বাড়ি ভাড়া পাবেন 6,045 টাকা, চিকিৎসা ভাতা 1500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, বিশেষ সুবিধা পাবেন হচ্ছে 1000 টাকা। এই মোট মিলে কিন্তু আপনি মাসিক পাবেন এখানে দেখতে পাচ্ছেন মোট মাসিক বেতন হচ্ছে 18,345 টাকা কিন্তু আপনি পাবেন। এরপর দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পরীক্ষার স্থান অর্থাৎ
বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পোস্টটিতে আবেদন করবেন। তো বাংলাদেশের 64 জেলার যেকোনো একটি জেলা থেকে যদি আপনি আবেদন করে থাকেন, আপনার পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান সকল জেলার প্রার্থীর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আপনি যখন দীর্ঘদিন চাকরি করবেন বা আপনার চাকরি জীবন শেষ আপনি অবসরে যাবেন, তখন আপনি কত টাকা এককালীন বা পেনশন পাবেন। তো দেখতে পাচ্ছেন পেনশন বা এককালীন পেনশনের টাকার পরিমাণ অনেকাংশে নির্ভর করে পদোন্নতির উপর। একজন হ্যাচারি সহকারী যদি চাকরি জীবনের শেষ পর্যায় পর্যন্ত এই পদ থেকে অবসরে যায়, তাহলে 16তম গ্রেডের নীতিমালা অনুযায়ী তিনি 23 থেকে 25 লক্ষ টাকা পাবেন। তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্বকালের উপর। তো বিষয়টা আপনি বুঝতে পারছেন যে আপনি 16তম গ্রেডের যে নীতিমালা রয়েছে বা সরকারি নীতি রয়েছে, এই নীতি অনুযায়ী বর্তমানের প্রেক্ষাপটে কিন্তু আপনি 23 থেকে 25 লক্ষ টাকা পাবেন। তো এরপরে কিন্তু বিষয়টি চেঞ্জ হতে পারে। হ্যাচারি সহকারী পোস্টটিতে আপনার আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে? তো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো শিক্ষিত বোর্ড হতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি হ্যাচারি সহকারী এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। তো আমি আশা রাখছি আমার এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে মৎস্য অধিদপ্তরের একজন হ্যাচারি সহকারীর কাজ কি এবং এই পোস্টের বিস্তারিত বিষয় সম্পর্কে কিন্তু আপনি জানতে পেরেছেন, এবং আমার এই ভিডিওটি দেখার পরে আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসে বা উপকার করতে পারি, তাহলে সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে অবশ্যই আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সর্বশেষ একটি কথা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।